হ্যাঁ বন্ধুরা, আজ একটা ঘোড়ার ভিডিও নিয়ে এসেছি। আমার পতিদেবের ঘোড়া, আমার নিজের নয়। সে এবারে দুবার আমাদেরকে ছেড়ে বেড়াতে গিয়েছিল, তো তার থেকেই এই আরেকটা বেড়ানো। দেখো তোমাদের কেমন লাগে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার হাজব্যান্ডের ঘোড়া একটা খুব সুন্দর জায়গা। ওর ভাষাতেই তোমরা একটু শোনো। এবছর আমরা এসেছিলাম পাটনি টপে একদিন ছিলাম। তারপরে আমাদের এক ড্রাইভার বলল ভালো জায়গায় নিয়ে যাবে, ভাদ্রোয়া। এখানে এসেছি হোটেলে, খুব সুন্দর লাগছে পরিস্থিতি, পজিশন। চতুর্দিকে পাহাড়, মাঝখানটায় এই জায়গাটায় হোটেলটা আছে। এত উঁচুতে উঠতে হচ্ছে। হোটেল স্টার্ট। একটা হোটেল আছে, এটা অফিস ওদের। এত হিলে উঠতে গিয়ে প্রচন্ড হাঁপিয়ে গেছে, তাই ভাবলাম কিছুক্ষণের জন্য আমি তোমাদের সাথে বকবক। আমাদের রুম নেওয়া হয়েছে একদম টপ ফ্লোরে। এই যে লাইটটা চলছে, যে উপরে কাচের ঘর, ওই রুমটা নিয়েছি একদম টপে। এই সব রুমগুলো আছে, দুটো বেড, ওটা একটু বড় আছে। তাছাড়া একটু ডিসেন্সিও ভালো লাগলো, সেই কারণে ওই রুমটাই নিলাম। চতুর্দিকে কাচ আর পর্দা। সেলফি জোন। খুব ভালোই লাগছে এই জায়গাটা, ঠান্ডা বহুত। রাত্রে -2। এখন কত আছে চেক করতে হবে। এখন আছে 13 ডিগ্রি। যাই রুমে। রুমে চললো, রুমে গিয়ে রুমটা দেখাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে দেখো। আমাদের ফ্লোর থেকে পজিশনটা তুললাম, এবার আমি রুমে দেখাই। এরপর উপরে উঠে আমাকে রুমগুলো দেখার জন্য ভিডিও করে আনেছে। যে ভিডিওটা দেখে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে ওই রকম ভারদুয়া বলে একটা জায়গা, যেখানটায় এত উঁচুতে সেইখানে এত সুন্দর রুম হতে পারে। দোলনা রয়েছে, সেলফি জোন আছে, সে তো আগেই দেখিয়েছি। তারপরে রুমটাও দেখো, এখানে বসে চা কফি যা খাবে, সঙ্গে যা খুশি খেতে পারো, বসে এনজয় করতে পারো রুমে, বাইরের দৃশ্যটা দেখার জন্য। চা কফি করে খাওয়ার জন্য ব্যবস্থা দিয়েছে, চিপস দিয়েছে, তারপরে সুন্দর সুন্দর জিনিস দিয়েছে ঘরটার মধ্যে। এরপর এখান থেকে দুটো স্পট আছে দেখবার জন্য, একটা বরফ আর একটা ঝিল টাইপের কিছু একটা হবে। তো পাহাড়ি পথ, সুন্দরভাবে গাড়ি এগিয়ে চলেছে। আর কিছু কিছু রাস্তা খুবই খারাপ ছিল, যে রাস্তাগুলো ছবি দেখলেই ভিডিও দেখলেই আমরা বুঝতে পারছি। তো সেই রাস্তা দিয়ে ধরে ধরে এগিয়ে চললো, সঙ্গে সবাই মিলে আনন্দ করতে করতে গান বাজনা শুনতে শুনতে পৌঁছালো সেই ঝিলের পাড়ে। এই জায়গাটার নাম হচ্ছে ভারদুয়া। তো আমি উচ্চারণটা করতে ঠিক পারছি কিনা বলতে পারছি না, তোমাদের আমি নামটা দেখাচ্ছি। নামটা তোমরা একটু দেখে নাও, উচ্চারণটা ঠিক করে নাও, আমার ভুল হতেও পারে। দেখো, ভাদেরওয়া, যাই হোক, তো ভাদেরওয়া। তো সেই কারণে ওদের উচ্চারণ আমাদের পক্ষে একটু করাটা বাংলায় খুবই কঠিন। তো জায়গাটা খুব ভালো ছিল, জল বাইরে পাহাড়ি জল নেমে আসছে ঝর্ণার মাধ্যমে, এসে এই ঝিলটা পূরণ হচ্ছে এবং ঝিলের ধারে খুব সুন্দর। এরপর থেকে পৌঁছে গেল আর একটা স্পটে, যেটা হচ্ছে স্নো। সবে টাটকা স্নো ফলস হয়েছে, খুব সুন্দর সিনারি দেখার মতো। যে সামনে থেকে গেছে সে তো খুব মজা দিয়ে দেখে এসেছে।
আর আমরা ভিডিওর মারফতে একটু মজা নিয়ে নিই, তাই না বন্ধুরা? যাই হোক, যদি একটুও ভালোতে লেগে থাকে আমার এই ভিডিওটা, ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন, একটা লাইক ছোট্ট করে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর যদি খারাপ ভালো কোনোটাই লেগে থাকে এবং তার জন্য আমাকে কিছু বলার থেকে থাকে, তার জন্য একটা অবশ্যই কমেন্ট করে দিতেই পারেন। আমি মাথা পেতে নেব, খারাপ কিছু লাগলেও নেব মাথা পেতে, ভালো লাগলে তো খুব আনন্দই পাবো যে আমার কাজটা আমি ভালো করে করতে পারছি। দেখুন, হাত দিয়ে দেখাচ্ছে বরফটা, কি সুন্দর ঝুড়ো বরফ। এরকম বরফ এই টাইমটাতে ঘুরতে গেলেই পাহাড়ি এলাকায় পাওয়া যায়। সবাই সেলফি তুলতে ব্যস্ত, মহিলারা গেলে একটু ফটো তো তুলবেই বেশি করে, তাই না? আর এমনি ডাকু সেজে যদি ছবি তোলে আমাদের কিছু করার নেই। যাক, সুন্দর সিনারি টিনারি দেখলাম। এই পতিদেবের পুণ্যে পত্নীর পুণ্য, সে একটা কথা আছে না, সেই রকম। এবারে আমি আবার চলে যাই হোটেলের আরেকটু ভিউতে, রাতের ভিউ। হোটেলে রাতের ভিউটাও বেশ সুন্দর, ভালো, বেশ নাচানাচি পার্টি সব কিছুই হচ্ছিল। তবে সব ভিডিও আমি দিতে পারলাম না, আমার কাছে নেই সব ভিডিও, শুনেছি গল্প। সেলফি জোনটা খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা, লাইট কালারিং ঝর্ণা, ওপরে যে রুমগুলো সেই রুমগুলো কালারিং আলো জ্বলছে। তারপরে খাবার দাবারের ব্যবস্থা ছিল। তবে সিজনটা যেহেতু অফ, সেই জন্য লোকজন একটু কম আছে।